প্রিয় দর্শক, এনটিভি অনলাইন থেকে আমি ইসাক হাসান আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের নতুন একটি আয়োজন বাজেট প্রত্যাশা, আর এই বাজেট প্রত্যাশায় আজকে আমরা জানার চেষ্টা করব দেবিদ্বারের সাধারণ মানুষের কথা। দেবিদ্বারের মানুষজন আগামীর বাজেটে সরকারের কাছে কি প্রত্যাশা করছেন, চলুন জেনে আসি দেবিদ্বারের সাধারণ মানুষের কথাগুলো। এখন মনে করেন আমরা যেই টাকা বেতন পাই হারে, এই টাকা বেতন হিসাবে আরেক কথা হলো আমরা যে নিত্যপণ্য যে দামগুলা, যে চাউল ডাল তেলগুলা প্রচুর পরিমাণ আমরা নিত্যপণ্য যেই টাকা বেতন পাই এই টাকা আমরা সীমিতের বাইরে। যদি বর্তমান সরকার এখন যে সরকার আছে অন্তর্বর্তী সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যদি আর কিছু আমাদের দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয় তাইলে আমরা ভালোভাবে গরিবরা চারটে ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো। আগামী বাজেটে আমরা প্রত্যাশা করতেছি ডাক্তার ইউনূস স্যারের কাছে আমরা ওষুধের দামটা যাতে মানুষের হাতে না গেলে আসে, দামটা একটু কমে, যাতে মানুষ যাতে সহজলভ্যে ওষুধগুলো কিনতে পারে, এটা আমাদের প্রত্যাশা। আসলে বর্তমানে মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে মোবাইলের দাম অনেক কম, মানে আমাদের বিগত 2 বছর 3 বছরের মধ্যে এই বছরের মোবাইলের দাম অনেক কম। তার একটা কারণ হলো বাংলাদেশে, মানে আমাদের যদি ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো নাও থাকে, কিন্তু ইন্ডিয়া থেকে অবৈধভাবে অনেক পরিমাণে মোবাইল আমাদের বাংলাদেশে ঢুকে, যার কারণে কিন্তু বাংলাদেশে যারা বিজনেস করতেছে অফিসিয়ালভাবে মোবাইল ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে তাদের কিন্তু এটা ভালো পরিমাণে লোকসান হয়। তার কারণ হলো আমরা যদি একটা মোবাইল হ্যান্ডসেট যদি বাংলাদেশের অফিসিয়ালভাবে 15,000 টাকা হয়, আপনার আনঅফিসিয়াল এই মোবাইল এই সেম ডিভাইসটি আমরা 11,000 10,000 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই কারণে আমাদের যুব সমাজ, আমি পার্সোনালি আমরা আনঅফিসিয়ালের দিকে বেশি ঝুঁকে যাচ্ছি। আর আনঅফিসিয়ালের দিক দিয়ে কিন্তু বাংলাদেশের সরকার কিন্তু এটার কোনো ট্যাক্স পাচ্ছে না, ব্যাট মানে কোনো ব্যাট পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে নতুন বাজেটে এই দিকটা বাংলাদেশ সরকারের একটা গুরুত্ব দেওয়া উচিত, যে বাহিরে থেকে যেন আমাদের বৈধভাবে আসুক, ইম্পোর্ট এক্সপোর্ট হোক, যেটার মাধ্যমে আমাদের বাংলাদেশের উপকার হোক। তো আমি মনে করি কি এই সরকারের আমলে এটার আমল পরিবর্তনটা আনাটা খুবই জরুরি। কারণ চিকিৎসা খাতে উন্নতি না হলে আমি আসলে ঠিক থাকবো না। আমার আজকে যেই স্যালাইনটা দরকার আমি ওইটা পাচ্ছি না, তো দালালরা আমাকে এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে এসে আমার সঠিক পরীক্ষাটা করতে পারছি না। তো আমি মনে করি কি চিকিৎসা খাতে দালাল মুক্ত করাটা খুবই জরুরি। মধ্যবিত্তদের প্রধান চাহিদা সুখী একটা আছে, সুখী একটু কম পাওয়া যায়। যদি এর সরকার এই বাজেটে হাতে একটু কমাই রাখতো, দামটা কমাই দিত, তাহলে মধ্যবিত্ত মানুষেরও একটু লাভবান হতো। বর্তমান মানুষের যে আয় রোজগার, সেটার মধ্যে দিয়ে কখনোই চাহিদা বা এটা কখনো পূরণ করা সম্ভব না। যে 1 কেজি তৈলের দাম 173 টাকা 180 টাকা, এর দাম বৃদ্ধি করে মাঝে মধ্যে 210 টাকা পর্যন্ত হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে একটা সিন্ডিকেটটা যদি ভাঙতে পারে তাহলে কি হবে, তৈলটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তার এখন যেটা আমি মনে করি বর্তমান সরকারের কাছে, এটা হচ্ছে চাল ডাল তেল এগুলি একটু ঊর্ধ্বগতিতে আছে, এগুলি যদি একটু কমানো যায় আমরা মোটামুটি একটা সহনীয় অবস্থায় আসতে পারবো। মনে করেন পার্সের দাম অনেক বেশি, মনে করেন গ্যাসের দাম কমাই তুইব, পার্সের দাম কমাই তুইব। আমরা তো মনে করেন সারাদিনে মনে করেন 500 টাকা 1000 টাকা ইনকাম করতে পারি না। একটা পার্সের দাম কিন্তু আপনার একটা চাক্কা কিন্তু আপনার 2300 টাকা। এখন মনে করেন পার্সের দামটা যদি কমায় আমরা সিএনজি চালকরা একটু থাকতাম। মধ্যবিত্ত ছাড়া মধ্যবিত্তের নিচে যারা আছে তাদের পক্ষে ফল ফ্রুট, মানে মানুষের যে শারীরিক চাহিদা অনুযায়ী ফল ফ্রুট প্রতিদিন একটা লিমিট থাকে খাবারের, তো বা প্রতি সপ্তাহে একটা লিমিট থাকে খাবারের। এই পরিমাণ নিম্ন মধ্যবিত্ত যারা বা মধ্যবিত্ত যারা, তাদেরকে এই দামে খাওয়াটা খুবই দুষ্কর হয়ে যাবে। আমি চাই যে সরকারের কাছে আকুল আবেদন এই যে সরকার যেন এই ফল ফ্রুটের উপরে যে কর বা ভ্যাট বসায় এটা কমিয়ে দেওয়া, এবং অন্য দেশের থেকে যে দেশের থেকে সহজলভ্যে এই ফল ফ্রুট আমদানি করা যায় ওই দেশের সাথে সম্পর্ক তৈরি করা। ফল ফ্রুটের দামও বেশি, মানুষ মনে করেন একটা গরিব মানুষ আইয়া মনে করেন একটা দাম জিগে বিভ্রান্ত হয়ে যায়। এই ফলগুলো কমাইলে ভ্যাটগুলো কমাইলে অনেক ভালো হইতো। আমরা শিক্ষাপণ্যের ক্ষেত্রে সরকারের কাছে প্রত্যাশা করব এইভাবে যে অন্ততপক্ষে বইয়ের মূল্য যেন কমিয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে যারা একেবারে মফস্বলে যারা পড়াশোনা করায় তাদের ক্ষেত্রে কষ্টকর হয়ে যায় এই বইয়ের দাম বেশি হওয়ার কারণে। এবারের বাজেটে আসলে ইন্টারনেটের দাম মানে সরকারের কি বাড়ানো উচিত না কমানো উচিত, বা ইন্টারনেট দাম কি সহনীয়? আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরগুলোতে, এখন বর্তমান যেহেতু আধুনিক যুগ, গ্লোবালাইজেশনের পৃথিবী, তো এই হিসাবে আসলে আমাদের অনলাইন জগতে আমাদের বিভিন্ন এই যে সেক্টরগুলো দেখতে পাচ্ছি, এগুলোর মাধ্যমে আমরা
তরুণ প্রজন্ম এবং উদ্যোক্তারা অনেক উপকৃত হচ্ছে, যার ফলে আসলে বাংলাদেশে যে ইন্টারনেটের যে সিস্টেমটা দামটা এটা অবশ্যই অতিরিক্ত মাত্রায়, যেটা আসলে কমানো উচিত। মানে দ্রব্যমূল্যের দামটা যদি কমায় তাহলে মনে করেন যায় আমরা একটু আসান হইব বা ইয়ে হইব বা আমরা চলতে পাইরাম। তারপরে ভাড়া তো আগের বাড়ায়, কিন্তু ফার্স্টের দাম বাড়া, গাড়ির ফার্স্টের যেই দাম এইটা তো বাড়া, কিন্তু আগের যে মালের দাম আরও বাড়ছে আগের থেকে, কিন্তু আমরা বাড়া তো বাড়ে না, আমরা ইনকাম তো বাড়ে না, ইনকাম 500 টাকা ইনকাম করে কিস্তি মিস্তি দিয়ে খাইয়া কিনুর চলি আর কি। সব কিছু পণ্যের দাম যদি একটু কম থাকতো তাহলে মনে করেন আমরা একটু ভালোই চলতে পারতাম, 2-1টা থাকতো আমরা, কিন্তু বর্তমান 2-1টা থাকে না, সব জিনিসের দাম বাড়া। প্রতি বছরই তো বাজেট হয়। বাজেট মানে জনসাধারণের মধ্যে একটা আতঙ্কের নাম, কারণ হচ্ছে বাজেটের আগে থেকেই সারা দেশে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে যে বাজেট হইলেই বিভিন্ন পণ্যের দাম বাড়বে। তো এইটা কেন্দ্র করে কিছু মুনাফার লোভী ব্যবসায়ী অনেক পণ্য স্টক করে, আর যাতে বাজেটে বাড়বে কনফার্ম এবং তারা পরবর্তীতে ভালো একটা মুনাফা করতে পারবে। তো বাজেটের আগেই বাজারে এক ধরনের মূল্য বৃদ্ধির অস্থিরতা শুরু হয়। তা আমরা সাধারণ মানুষ আশা করব যে এই যে বাজেট পূর্ব বাজারে অস্থিরতাটা, এইটা যেন কখনো তৈরি না হয় এবং এটাকে যেন সরকার ভালোভাবে হ্যান্ডেল করে, যে বাজেটে বাড়বে কি কমবে, বাজেটে কোনটাতে ট্যাক্স পড়বে বা বাড়বে, এগুলো তো আগাম বলে দেওয়া যায় না, কিন্তু সবাই ধরে নেয় যে বাজেট মানে বিভিন্ন পণ্যের উপর দাম বাড়তেই থাকবে এবং ট্যাক্স বাড়তেই থাকবে, ভ্যাট বাড়তেই থাকবে, এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু পণ্য সামগ্রী স্টক করে ফেলা, লুকিয়ে ফেলা এবং দাম বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এতে সাধারণ মানুষের অনেক ভোগান্তি হয়।